নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি দারুণ স্বাদের একটা রেসিপি এনেছি। এখানে আমি বড় একটা প্যাকেটে ম্যাগি নিয়ে নিয়েছি। ম্যাগিগুলো টুকরো করে ভেঙে একটা বাটিতে জলের মধ্যে আরও ভেঙে একদম গুঁড়ো করে এটা দেব। তো জলের মধ্যে ভালো করে দিয়ে এটা ভিজিয়ে রাখবো। আর এদিকে একটা ডিম ভেঙে নিলাম, নিয়ে আর এখানে এর মধ্যে দিয়ে দেব আমি 5টা ডিমের শুধু কুসুমটা নিয়েছি, সাদাটা কিন্তু নিইনি। আর একটা ডিম গোটা পুরোটা নিয়েছি। নিয়ে সামান্য একটু নুন দিয়ে ফাটিয়ে নেব। আর একটু দিয়ে দিয়েছি অল্প লিকুইড দুধ। এর মধ্যে এবারে যে ম্যাগিটা ভিজিয়ে রেখেছিলাম, 2 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি চিপস নিয়েছি, আলুর চিপস, 5 টাকাওয়ালা প্যাকেট, দুটো চিপস নিয়েছিলাম, দুটো প্যাকেট নিয়ে এর মধ্যে ভেঙে ভালো করে এটা চামচ দিয়ে ঘেঁটে নিতে হবে। এরপরে যে ম্যাগির যে মশলাটা ছিল ওটা আমি এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে ভালো করে এটা ঘেঁটে নিতে হবে মশলাটা বা নুনটা দিয়ে। এটা হচ্ছে চিড়ে ভাজার বড় একটা প্যাকেট, সেই প্যাকেটে আমি এবারে পুরোটা ঢেলে দেব। দিয়ে সুন্দর করে এইভাবে দিয়ে ভালো করে মুখটাকে আমি এরকম করে একটু এখানে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। মোমবাতির মধ্যে মুখটা একটুখানি ওপর থেকে করে তারপরে আমি মুড়ে নিয়েছি। নিয়ে এইরকমভাবে পুরো মুখটাকে আমি সিল করে দেব। তো এইভাবে ভালো করে এখানে আগুন দিয়ে মানে মোমবাতি জ্বালিয়ে নিয়ে এইভাবে মুখটা সিল করতে হবে। এবারে খুলে দেখাচ্ছি, পুরো আটকে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি এদিকে কড়াইতে জল ফুটছে, প্যাকেটটা ধরে কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি প্রায় 30 মিনিট মতন এখানে ঢেকে রেখেছিলাম। তো এরপরে আমি এটা তুলে নিয়েছি, নিয়ে এরপরে আমি এখানে প্লেটে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কত সুন্দর দেখতে লাগছে, আর বেশ হয়েও ছিল ভীষণ সুন্দর। তো প্যাকেটটা আমার দেওয়ার ভুলে এটা ঠিক সমান হয়নি। আসলে প্রথমবার করছি তো, তো প্রথমবারেই দেখবেন যে কোনো রেসিপি বানাতে গেলে একটু উল্টোপাল্টা হয়। তো যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানে আমি পুরো পিস করে নিয়েছি, এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে আমার পিস করা হয়ে গিয়েছে। এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে একটা একটা করে এখানে ভেজে নেব। তো এখানে খুব লাল কড়া করে ভাজবো না, তবে হ্যাঁ ভাজবো একটু আঁচ বাড়িয়ে দিয়ে, ওপরটা একটু লাল লাল হবে। এখানে এবার আমি তুলে নেব, ভাজা আমার হয়ে গেছে। আর এখানে ওই তেলে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। নিয়ে এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটু নাড়িয়ে নিয়ে বেশ পেঁয়াজটা একটু সেদ্ধ মতন হবে। আমি এবারে যে রেসিপিটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর হাফ চামচ দিলাম আধ ভাঙা গোলমরিচ, দিয়ে দিলাম সামান্য নুন। আর এখানে দিয়ে দেব বেশ কিছুটা টমেটো কেচাপ, দিয়ে এখানে ভালো করে এটা নাড়িয়ে নেব। এটা করা খুব সহজ, এখানে এমন কিছু খাটনি না, আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এইভাবে চাইলে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। বড়দের তো ভালো লাগবে, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। এরপরে আমি কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, আর অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার ভেঙে আমি দেখাচ্ছি একটা, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এটা দারুণ খেতে হয়েছিল, এত সুন্দর খেতে হবে আমি নিজেও কখনো ভাবিনি। তো ভীষণ সুন্দর হয়েছিল।